নমস্কার বন্ধুরা, পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খুব সহজে অত্যন্ত টেস্টি চিংড়ি মাছের বিরিয়ানি বা প্রন বিরিয়ানি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। চিংড়ি মাছের বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি। গোবিন্দভোগ চাল নিয়েছি 500 গ্রাম, আর বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি 10 পিস। প্রথমেই চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে মাথা বাদ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো নারকেল তেল। আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি। আপনাদের কাছে না থাকলে আপনারা এই চিংড়ি মাছের বিরিয়ানি পুরো ঘি দিয়েও তৈরি করতে পারেন বা রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন। চিংড়ি মাছের যে কোনো রেসিপি তৈরি হলেই আমি কিন্তু কোকোনাট অয়েলটা ব্যবহার করি। এতে চিংড়ি মাছের রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। এখন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে রাখবো। সমস্ত চিংড়ি মাছ ভাজা কড়াই থেকে তুলে রেখে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই এখন দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া 3টে আলু। বিরিয়ানিতে আলু না থাকলে মন ভরে না, তাই চিংড়ি মাছের বিরিয়ানিতেও দিয়ে দিলাম আলু। আলু তেলের সাথে নাড়াচাড়া করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলুতে সোনালি রং এসে গেছে, এই পর্যায়ে আলু কড়াই থেকে তুলে রাখবো। আলু ভাজা কড়াই থেকে তুলে রেখে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো নারকেল তেল। এখন তেল গরম হলেই তেলের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা তেজপাতা, 2 টিস্পুন সাদা জিরে, আর দিয়ে দিলাম কারি পাতা, 4টে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর খুব অল্প পরিমাণে জায়ফল শাঁসি দিয়ে চিপে গুঁড়ো করে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম জয়িত্রী। এরপর সমস্ত মশলা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নের সময় গোটা গোলমরিচ মিক্স করে গেছি, তাই এখন দিয়ে দিলাম 10 থেকে 15টা গোলমরিচ। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটো পেঁয়াজ খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, 2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 2 চামচ চিনি, 2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 চামচ দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো একসঙ্গে বেটে নেওয়া পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে বেটে নেওয়া 2 চামচ মশলা। তারপর সমস্ত মশলা পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে তেল ছাড়লে মশলার উপর দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা আলু। মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলার সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ।
তারপর চিংড়ি মাছও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে চিংড়ি মাছ তুলে রাখবো। চিংড়ি মাছ তুলে রাখার পরে দিয়ে দেবো 4 চামচ নারকেল বাটা। নারকেল বাটা আলু আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এই বিরিয়ানিতে যদি নারকেল তেল ব্যবহার করে থাকেন তাহলে নারকেল বাটা না দিলেও চলবে। আমার কাছে নারকেল বাটা ছিল তাই দিলাম। নারকেল বাটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন। লঙ্কা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চিংড়ি মাছের পোলাওই হোক বা বিরিয়ানি হোক, গোবিন্দভোগ চাল দিয়ে করলে তার টেস্টই হয় অন্যরকম। আপনারা এই বিরিয়ানি তৈরি করার জন্য বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। চাল মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব রোস্টেড কাজু বাদাম, মটরশুঁটি, কিশমিশ, তারপর কাজু কিশমিশ মটরশুঁটি খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে মশলা দিয়ে কষিয়ে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব যে কাপের মাপে চাল নিয়েছিলাম 2 কাপ, সেই কাপের মাপে 4 কাপ দিয়ে দেব জল। জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে 5 মিনিটের জন্য জল ফুটতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে এই পর্যায়ে দেখে নেবেন নুন চিনির পরিমাণ ঠিক আছে কিনা, তাহলে খুব ভালোভাবে নুন চিনি মিশে যায়। এই পর্যায়ে আমার একটু নুনের পরিমাণটা কম লেগেছে তাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন শাহি গরম মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা ঝরঝরে সুন্দর বিরিয়ানি তৈরি হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের বিরিয়ানি। আর এই বিরিয়ানি এত টেস্টি হয় যে কোনো অনুষ্ঠানে এই চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়ে আপনি সুনাম কুড়িয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা দেরি না করে সামনেই নতুন বছর 1 জানুয়ারিতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই চিংড়ি বিরিয়ানি। আর চিংড়ি মাছের বিরিয়ানি বা পোলাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করে নেব, বয়েল এগ মাঞ্চুরিয়ান বা সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। সেদ্ধ ডিম দিয়ে মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমেই 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া ডিম 2 ভাগ করে নিয়ে হাতের সাহায্যে খুব মিহি করে মেখে নেব। এই সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান খেতে অসম্ভব টেস্টি হয়, আর সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান দিয়ে হাতে গড়া রুটি পরোটা খেতে অত্যন্ত টেস্টি লাগে। তাই যেসব বন্ধুরা রুটি পরোটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার
আমার মতো করে সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান বানিয়ে তাই দিয়ে খেয়ে দেখতে পারেন, প্রতিদিনই খেতে ইচ্ছা করবে। ডিম সেদ্ধ মিহি করে মাখা হয়ে গেলে একটি বাটির মধ্যে নিয়ে নেব। মিহি করে মেখে নেওয়া ডিম সেদ্ধ বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি, খুব অল্প কারি পাতা কুচি, একসাথে বেটে নেওয়া রসুন কাঁচা লঙ্কার পেস্ট 1.5 চামচ, পেঁয়াজ বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন চিনি, 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর 1.5 কাপ বেসন, আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। তারপর সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মেখে নেব। ডিম ভালো করে মাখা হয়ে গেলে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, আর তেল গরম হলে সমস্ত মশলা দিয়ে মেখে নেওয়া সেদ্ধ ডিম থেকে রাউন্ড শেপের লেচি কেটে গরম তেলে ছেড়ে দেব। তারপর পকোড়ার মতো ভেজে নেব। এই সেদ্ধ ডিমের পকোড়া অত্যন্ত টেস্টি খেতে। এই সেদ্ধ ডিমের পকোড়া ভাজার সময় একটু বড় সাইজের কড়াইয়ে বেশি করে তেল দিয়ে পকোড়াগুলো ডুবো তেলে ভেজে তুলে নেবেন, তাহলে পকোড়াগুলো দেখতে খুব সুন্দর হয়। এই একইভাবে সমস্ত ডিমের পকোড়াগুলো ভেজে নেব। ডিমের পকোড়াগুলো ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নেব। অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, আর তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো কারি পাতা ফোড়ন। তেলের সাথে কারি পাতা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। কারি পাতা আর তেলের সাথে পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, তারপর নুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো 4 চামচ টমেটো সস। টমেটো সস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সেদ্ধ ডিমের পকোড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। 4টে ডিমের যতগুলো পকোড়া হয়েছে তার মধ্যে যেটুকু বেঁচে ছিল সেইটা দিয়ে তৈরি করলাম মাঞ্চুরিয়ান। আর সেদ্ধ ডিমের পকোড়া খেতেও এত টেস্টি হয় যে ভাজার সাথে সাথেই বেশ কিছুটা পকোড়া খাওয়া হয়ে গেছে, তাই বাকি যেটুকু পড়েছিল তাই দিয়েই বানিয়ে নিলাম সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান। এই সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।